বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত রিচার্জেবল ব্যাটারি হলো 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। তবে এই সেলগুলোকে চার্জ করার সময় কোনোভাবে ওভারচার্জ হয়ে গেলে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও প্রতিনিয়ত ওভারচার্জ হতে থাকলে ব্যাটারিগুলো অনেক দ্রুত ড্যামেজ হয়ে যায়। তো আজকে আমরা দেখব এই ব্যাটারিগুলো চার্জিংয়ের সঠিক পদ্ধতি কী বা কীভাবে চার্জ করলে এই ব্যাটারিগুলোকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায়। প্রথমে আমরা দেখব একটি সিঙ্গেল সেল ব্যাটারিকে কিভাবে চার্জ করা যায়। তোর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির ভোল্ট হলো 3.7 ভোল্ট। তবে এটিকে ফুল চার্জ করলে এর থেকে 4.2 ভোল্ট পাওয়া যায়। তো এই ব্যাটারিগুলোকে চার্জ করতে হলে অবশ্যই 5 ভোল্টের একটি চার্জার ব্যবহার করতে হবে। তো TP4056 ব্যাটারি চার্জিং মডিউল দিয়ে এই সেলগুলোকে চার্জ করা যায়। তো এই মডিউলটিতে ব্যাটারি ওভারচার্জ প্রোটেক্টর দেওয়া আছে, যেটি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জিং বন্ধ করে দেয়। তোর আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করে চার্জ করতে হয়। তো বারবার সোল্ডারিংয়ের ঝামেলাতে এর সাথে আমি একটি হোল্ডার সংযুক্ত করে নিয়েছি। তো এই মডিউলটিতে 5 ভোল্ট ডিসি পাওয়ার সংযুক্ত করতে হয়। তো আপনার মোবাইলের চার্জার দিয়ে এটিকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। তো এর সাথে আমরা একটি ব্যাটারি সেল সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে থাকা লাল ইন্ডিকেটর এলইডি জ্বলছে। তো এই মডিউলটি দিয়ে ব্যাটারি চার্জিং অবস্থায় এখানে থাকা লাল ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকে এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকে। তো এই মডিউলটির মাধ্যমে আপনারা একসাথে একটি ব্যাটারিকে চার্জ করতে পারবেন। দুইটি ব্যাটারিকে চার্জ করলে ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে। তো এই মডিউলটি ব্যবহার করে ব্যাটারি চার্জ করার সময় অনেক সময় দুইটি ইন্ডিকেটর এলইডি একসাথে জ্বলতে থাকে। তো এই সমস্যাটি মূলত দুইটি কারণে হয়। প্রথমত ব্যাটারি সেল ড্যামেজ হয়ে গেলে, দ্বিতীয়ত ব্যাটারি কানেকশন লুজ থাকলে। এছাড়াও অনেকে দুইটি সেল সিরিজ করে 8 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে, যেগুলোকে চার্জ করার জন্য প্রয়োজন হয় 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার। আর এই ব্যাটারিগুলোকে মনিটাইজেশন এবং ওভারচার্জ থেকে রক্ষা করার জন্য বাধ্যতামূলকভাবে একটি 2S BMS সার্কিট সংযুক্ত করতে হয়। তো এই BMS সার্কিটগুলোতেও ব্যাটারি ওভারচার্জ প্রোটেক্ট দেওয়া থাকে, যেটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জিং বন্ধ করে দেয়। এছাড়াও অনেকে এই ব্যাটারি সেলগুলো সংযুক্ত করে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে, যেগুলোকে মনিটাইজ করতে বাধ্যতামূলকভাবে একটি 3S BMS সার্কিট সংযুক্ত করতে হয়। তো এই BMS সার্কিটে ব্যাটারি ওভারচার্জ, অটোকাট এবং শর্ট সার্কিট প্রোটেক্ট দেওয়া থাকে। তো ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটি অটোমেটিক্যালি চার্জিং বন্ধ করে দেয়। আর এই BMS এর মান নির্ভর করে এতে সংযুক্ত ব্যাটারির সংখ্যার উপর। তো বেশি সংখ্যক ব্যাটারি সেল সংযুক্ত করলে অবশ্যই বেশি অ্যাম্পিয়ারের একটি BMS সার্কিট সংযুক্ত করতে হবে। আর এই ব্যাটারি সেলটিকে চার্জ করতে হলে অবশ্যই 12 ভোল্টের একটি চার্জার প্রয়োজন হয়। তো আপনি চাইলে 13 বা 14 ভোল্টের চার্জার দিয়ে ওটিকে চার্জ করতে পারবেন। তো একটি ব্যাটারিতে ততক্ষণ চার্জ হতে থাকে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি এবং চার্জারের ভোল্ট সমান না হয়। তো আপনি যদি একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাককে 14 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ভোল্ট 14 ভোল্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জ হতে থাকবে। কিন্তু আপনি যদি একটি BMS সার্কিট সংযুক্ত করেন, তাহলে কিন্তু ফুল চার্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চার্জিং বন্ধ হয়ে যায়। তবে 12 ভোল্টের ব্যাটারি প্যাককে 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করলে BMS সার্কিট সংযুক্ত না থাকলেও ফুল চার্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চার্জিং বন্ধ হয়ে যায়। তো আমার হাতে আপনারা LITEON PB 1320 মডেলের একটি ব্যাটারি চার্জার দেখতে পাচ্ছেন। তো এই চার্জারটির আউটপুটে আপনারা সর্বোচ্চ পাবেন 12.5 ভোল্টস এবং সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। তো এই চার্জারটি দিয়ে আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি প্যাককে অনেক ফাস্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হলে অবশ্যই 12 ভোল্ট 1 বা 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করতে হয়। তবে 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার দিয়ে এটিকে চার্জ করলে এটি কিন্তু ফুল চার্জ হবে না। তো একটি কম অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে কিন্তু আপনারা একটি বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবেন না। কিন্তু একটি বেশি অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনারা একটি কম অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাককে খুব সহজেই চার্জ করতে পারবেন। তো গত ভিডিওতে আমি এই ব্যাটারি প্যাকটি তৈরি করে দেখিয়েছিলাম। তো এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হলে অবশ্যই 12 ভোল্টস 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই 5 অ্যাম্পিয়ারের চার্জারটি দিয়ে এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করি, তাহলে এখানে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 1.5 অ্যাম্পিয়ার লোড নিবে। কিন্তু এই একই চার্জার দিয়ে আমরা যদি এই বড় ব্যাটারি প্যাকটিকে চার্জ করি, তাহলে এখানে কিন্তু 2 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিবে। তো একটি চার্জারের আউটপুট অ্যাম্পিয়ার নির্ভর করে সম্পূর্ণভাবে আউটপুট লোডের উপর। এর আউটপুটে আপনারা যত বেশি সংখ্যক ব্যাটারি সেল সংযুক্ত করবেন তত বেশি অ্যাম্পিয়ার লোড নিবে। একটি ব্যাটারি সেল ওভারচার্জের জন্য এর আউটপুট অ্যাম্পিয়ার যত বেশি দায়ী থাকে, তার থেকে বেশি দায়ী থাকে এর আউটপুট ভোল্টস। কারণ ব্যাটারি ফুল চার্জ হওয়ার সাথে সাথে আউটপুট অ্যাম্পিয়ার কমতে থাকে, কিন্তু ব্যাটারির ভোল্ট চার্জিং ভোল্টের সমান হওয়া না পর্যন্ত চার্জ হতে থাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ব্যাটারি সেলগুলোকে BMS সার্কিট সংযুক্ত করে সঠিকভাবে চার্জ করবেন। তা না হলে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হলে দুর্ঘটনার শিকার হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।